সকাল সকাল মাহিরের পিছে পিছে ঘুরঘুর করছে খুশি। এই দিকে মাহির পাত্তাও দিচ্ছে না। মাহির যেখানেই যাচ্ছে পিছু পিছু খুশিও যাচ্ছে। এই নিয়ে মাহির পুরো বাড়ি ঘুরে বেরিয়েছে আর সঙ্গে খুশিও ঘুরেছে। মাহির এবার তার রুমে চলে যায়, খুশিও যায় সঙ্গে আর বলতে থাকে, মাহির দা প্লিজ এমন করো না, চলো না আমার সঙ্গে, আমি একা যেতে পারবো না তাই তোমাকে বলছি প্লিজ। মাহিরের পিছনে দাঁড়িয়ে, তুই আসার সময় একাই এসেছিলি। খুশির দিকে না তাকিয়ে, ভাইয়া প্লিজ চল না, আর কত ঘুরাবি তোর পিছু। মাহির এবারও পাত্তা না দিয়ে ওয়াশরুমের দিকে যেতে লাগে আর খুশি ও মাহিরের পিছু পিছু যেতে লাগে। তখনই মাহির পিছু ঘুরে খুশির দিকে তাকিয়ে বলে, বাথরুমে যাচ্ছি, যাবি তুই আমার সঙ্গে? আয়, যাবি তো আয়। মাহির খুশির হাত টেনে, আরে না না থাক, তুই একাই যা, আমি বাইরে ওয়েট করছি। নিজের হাত ছাড়িয়ে বলে খুশি, আবুলের ডিম একটা। বলেই মাহির ওয়াশরুমে চলে যায় আর এদিকে খুশি মাহিরের বেডে বসে ভাবতে থাকে কি করে মাহিরকে রাজি করানো যায়। কাহিনী বুঝছেন না তো? আচ্ছা আমি বুঝাই। রামপুর থেকে নানুর ফোন এসছিল। তিনি মাহিরকে আর খুশিকে একসঙ্গে দেখতে চান। খুশি এটা শুনেই তো সেই খুশি। কতদিন পরে নিজের গ্রাম যাবে। আব্বু, আম্মু, মামা, মামি, নানু, অর্জুনকে দেখবে। কিন্তু মাহির কিছুতেই যেতে রাজি হয় না। সেই সকাল থেকে খালামনি, খুশি কত বুঝালো তবুও তার একটাই কথা, সে যাবে না। খালামনি বুঝাতে হার মানলেও খুশি এখনো মানেনি। খুশির একটাই জেদ, মাহিরকে রাজি করিয়েই ছাড়বে। তাই সকাল থেকে বিকেল ৩টা বাজে এখন। তবুও খুশি মাহিরের পিছু ছাড়েনি। আজ রবিবার, কলেজ অফ, ইন্ডিয়াতে রবিবার সবকিছু অফ থাকে। তাই বাড়িতেই আছে মাহির। খুশি কি করে মাহিরকে রাজি করানো যায় তা গালে হাত দিয়ে ভাবছে খুশি। তখনই ওয়াশরুম থেকে মাহির বের হয়ে আসে শুধু টাওয়াল পরে। দেখেই বোঝা যাচ্ছে গোসল করেছে। চুল থেকে টপটপ করে পানি পড়ছে মাহিরের। গায়ে একটা সাদা সেন্টু গেঞ্জি পরা। সুঠাম দেহে অনেক সুন্দর লাগছে মাহিরকে। খুশি হা করে তাকিয়েছিল কিন্তু পরক্ষণে ভাবে, আরে দূর, খুশি পরেও হা করে তাকানো যাবে? এই কিউট ব্যাটার দিকে এখন আমার মিশন কমপ্লিট করতে হবে। বীর বীর করে নিজে নিজেই বলে খুশি। খুশি উঠে মাহিরের কাছে গিয়ে মাহিরের হাত ধরে টেনে বেডে বসিয়ে দেয়। মাহির বলে, কি করছিস বলতো তুই? আমি কিন্তু মাত্র গোসল করেছি, আবার গোসল করতে পারবো না। শয়তানি হেসে বলে। মাহিরের কথার মিনিং বুঝতে খুশির ২ মিনিট মতো সময় লাগল। যখন বুঝল তখন মাহিরকে একটা ঘুষি দিয়ে বলে, লুচু তুই চুপ থাক। বড়ই হয়েছিস কিন্তু এখনো চুল মুছতে পারিস না, দাঁড়া আমি মুছে দেই। বলেই খুশি আলমারি থেকে আরেকটা টাওয়াল এনে মাহিরের চুল খুব যত্নে মুছে দিতে লাগে। মাহির চোখ বন্ধ করে খুশির এই কেয়ারিং ফিল করছে। মাহিরের অনেক ভালো লাগে যখন খুশি তার ওপর অধিকার খাটাতে আসে। চুল মুছা হলে মাহির খুশিকে পচানোর জন্য বলে, তুমি যতই আমার সেবা যত্ন করো আমি কিন্তু রামপুর যাচ্ছি না। সত্যিই যাবি না? মন খারাপ করে না? খুশি মন খারাপ করে রুম থেকে বের হয়ে যেতে লাগে। তখনই মাহির বলে, কেউ যদি আমার সঙ্গে অর্জুনের বাড়ি যেতে চায় তো রেডি হতে পারে। খুশি থমকে দাঁড়ায় আর ভাবতে থাকে মাহির কি বলল। অর্জুনের বাড়ি মানে তো মামার বাড়ি, আর মামার বাড়ি মানে তো নানুর বাড়ি, আর নানুর বাড়ি মানে রামপুর। তার মানে ভাইয়া রাজি হয়ে গেছে। খুশি নিজে নিজে এগুলা বলে।
খুশি পিছনে ঘুরে দৌড়ে মাহিরের কাছে গিয়ে মাহিরকে জড়িয়ে ধরে বলে, আয়া আয়া ভাইয়া, তুই রাজি হয়ে গেছিস, আমরা রামপুর যাব। ইয়েপ্পি, আমি এখনই রেডি হচ্ছি, আমাদের বিকেল 5টায় ট্রেন। বলেই খুশি মাহিরের গালে কিস করতে যায়, কিন্তু মাহির এত লম্বা যে গাল পর্যন্ত যাচ্ছেই না। খুশি এবার মাহিরকে টেনে সোফার কাছে নিয়ে আসে, তারপর খুশি সোফায় উঠে মাহিরের গালে কিস করে নাচতে নাচতে নিজের রুমে চলে যায়। এই দিকে মাহির গালে হাত দিয়ে অবাক হয়ে খুশির যাওয়ার দিকে তাকিয়ে আছে। কি করল মেয়েটা? খুশির কাণ্ড দেখে মাহির হেসেই দেয়। পাগল একটা। বলেই মাহির রেডি হতে লাগে, আর যেহেতু গ্রামে কিছু দিন থাকবে তাই ব্যাগে নিজের দরকারি জিনিস আর জামা কাপড় ভরে নিল মাহির। 4:30 বাড়ি থেকে বের হয় মাহির আর খুশি। স্টেশনে যেতে 20 থেকে 25 মিনিট লাগে। মাহির খুশি নিজেদের ব্যাগ নিয়ে স্টেশনে আসে। ট্রেন আসতে এখনও 20 মিনিট বাকি, কারণ ট্রেন লেট আসবে। আজ 5টায় আসার কথা, কিন্তু 5:15-তে আসবে, আর এখন বাজে 4:55। মাহির খুশিকে বলে, তুই এখানে বসে থাক, আমি কিছু কিনে নিয়ে আসি, ট্রেনে ক্ষুধা লাগতে পারে। ঠিক আছে, খুশি মুচকি হেসে বলে। মাহির খুশিকে বসিয়ে রেখে চলে যায়। 15 মিনিট হতে চলল, মাহির এখনো আসছে না দেখে খুশির অনেক টেনশন হতে লাগে। ট্রেনের হর্নও বাজছে, তার মানে ট্রেন ঢুকছে। খুশি এই দিক ওই দিক দেখতে লাগে, কিন্তু মাহিরকে কোথাও পায় না। খুশির কেঁদে দেওয়ার মতো অবস্থা। তখনই দূরে পরিচিত মুখটা ভেসে ওঠে। মাহিরকে দেখে খুশি প্রাণ ফিরে পেল। মরুভূমিতে পানির দেখা মিললে যতটা খুশি লাগে, ঠিক মাহিরকে দেখে খুশির তেমনই লাগছে। মাহির দৌড়ে এসে খুশির কাছে দাঁড়ায়। খুশি বলে, কই গেছিলি? স্টেশনেই তো কত কিছু পাওয়া যেত। ট্রেন আসার সময় হয়ে গেছে, তবুও তুই আসছিলি না। আরে এখানে কিছু ভালো নেই, তাই একটু দূরে গিয়ে নিয়ে এলাম। ট্রেন চলে এসেছে, তাই খুশি আর কথা বাড়াল না। মাহির খুশি নিজেদের বুক করা কামরায় চলে গেল। নিজের কামরায় ঢুকে খুশি ধপাস করে বসে পড়ে সিটে। আর মাহিরকে বলে, মাহির দা, ট্রেনের রুমে লেখা কেন থাকে মহিলা কামরা পুরুষ কামরা? হিন্দিতে রুমকে কামরা বলে, আর ইন্ডিয়াতে হিন্দি কথার চর্চা বেশি। জানো মাহির দা, আমি না একটা ফানি ভিডিও দেখেছি। জিজ্ঞেস করো কি? মাহির না চাইতেও জিজ্ঞেস করে কি, তখন খুশি বলতে লাগে, একটা লোক তার ফ্রেন্ডকে বলে যে, হ্যাঁ রে, তুই কাল পাবলিকের কাছে গন্ধলাই খেলি কেন? তখন তার ফ্রেন্ড বলে, আমার কোনো দোষ নেই, ট্রেনের রুমের বাইরে লেখা ছিল মহিলা কামরা, তাই আমি ওখানে দাঁড়িয়ে থাকা এক মহিলাকে কামড়ে ধরেছি, বাকিটা ইতিহাস। বলেই খুশি নিজেই খিল খিল করে হাসতে শুরু করে। মাহিরের হাসি পেল না মোটেও, তবুও বলল, ভেরি ফানি। খুশি মাহিরের এমন রসকহীন রিয়েকশন দেখে চুপ করে যায়, আর মনে মনে 107টা গালি শোনায়। কলকাতা থেকে হাওড়া 5 ঘন্টা জার্নি করে নামে মাহির আর খুশি। কলকাতা থেকে মুরারাই ডাইরেক্ট ট্রেন পায়নি তারা, তাই কেটে কেটে যেতে হচ্ছে। এখন হাওড়া স্টেশনে ট্রেন ধরে মুরারাইয়ে নামবে। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, এখানে ট্রেন আসতে প্রায় ভোর 5টা বাজবে। তার আগে ট্রেন নেই। মাহির গাড়ি নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু খুশি নিতে দেয়নি, কারণ খুশির ট্রেন জার্নি করতে অনেক ভালো লাগে। বাস্তবে খুশি মানে, আমি এখনো ট্রেনে চড়িনি, মুখে সামান্য হাসি। খুশি ঘুমে ঝিমুচ্ছে। মাহিরের ঘুম পাচ্ছে খুব, কিন্তু সঙ্গে একটা মেয়েকে নিয়ে এত রাতে স্টেশনে ঘুমানো তার ঠিক হবে না, তাই সে ফোন গুতাচ্ছে। খুশি মাহিরের পাশে বসে মাহিরের কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। মাহির ও পরম যত্নে খুশিকে বুকে আগলে রাখে।
সকাল ৯টা খুশির চোখে পানির ছিটা পড়ায় লাফিয়ে উঠে। ঘুম ঘুম চোখে চারিদিকে তাকিয়ে দেখে কেমন পরিচিত পরিচিত লাগে সবকিছু। ভালো করে তাকিয়ে দেখে মুরারাই স্টেশন। খুশি ঘড়ি দেখে ৯টা বাজে, চোখ বড় করে মাহিরের দিকে তাকায়। এত ঘুমাস কেমনে তুই? সেই রাত ২টায় ঘুমালি আর উঠলি এখন? আমার কত কষ্ট হয়েছে জানিস তোকে বইতে। মাহির, আমাকে উঠালেই তো পারতি। কত ডেকেছি তুই শুনলে তো। সরি। থাক আর সরি বলা লাগবে না, চল এখন। মাহির খুশি ট্যাক্সিতে উঠে বসে। ৩০ মিনিট পরে রামপুরে নামিয়ে দেয় তাদের। ভাড়া মিটিয়ে সেই মাটির রাস্তার কাছে যায় মাহির বলে, আরে এটা সেই মাটির রাস্তা না? কিন্তু এখন আর মাটির নেই, পাকা হয়ে গেছে, বাহ, আপডেট হয়েছে সব কিছু। খুশি। এই রান্তায় রিকশা চললেও মাহির খুশি উঠল না। হেঁটেই যাচ্ছে। এখন ধান লাগানোর সময়, তাই সব জমিতে কাদা আছে। কিছুক্ষণ হাঁটার পর খুশির চোখ যায় নদীর দিকে। সেখানে একজনকে দেখা যাচ্ছে। খুশি একটু ভালো করে তাকিয়ে দেখে চিনে ফেলে। চিৎকার করে বলে, অরিন। খুশি দৌড়ে নদীর দিকে যায়। মাহির কিছুই বুঝল না। সেও গেল খুশির পিছু পিছু। অরিন, এই অরিন, দেখ আমি এসেছি। খুশি। কিছুক্ষণ হাঁটার পর খুশির চোখ যায় নদীর দিকে। সেখানে একজনকে দেখা যাচ্ছে। খুশি একটু ভালো করে তাকিয়ে দেখে চিনে ফেলে। চিৎকার করে বলে, অরিন। খুশি দৌড়ে নদীর দিকে যায়। মাহির কিছুই বুঝল না। সেও গেল খুশির পিছু পিছু। অরিন, এই অরিন, দেখ আমি এসেছি। খুশি। বড় বটগাছের কাছে দাঁড়িয়ে ছিল অরিন। তখনই খুশির ডাক শুনতে পায়। খুশি এসে অরিনকে জড়িয়ে ধরে আর বলে, অরিন, তোকে অনেক মিস করেছি আমি। কেমন আছিস কুত্তি? আমিও মিস করেছি অনেক, আর আমি ভালো আছি। খুশি কিছু একটা ভেবে এদিক সেদিকে কি যেন খুঁজতে লাগে। ততক্ষণে মাহিরও তাদের কাছে চলে আসে। অরিন একটু ভয় পেয়ে বলে, কি খুঁজছিস? আরে দাঁড়া দাঁড়া, আমার নাকে ইটিস পিটিস করার গন্ধ আসছে। মানে কি? মাহির বিরক্ত হয়ে বলে, আরে ভাইয়া তুমি বুঝবা না, ওয়েট আমি বার করছি। বলেই খুশি বটগাছের পিছনে গিয়ে অর্জুনের কান ধরে বের করে নিয়ে আসে। মাহির অর্জুনের ছবি দেখেছে, তাই দেখেই চিনতে পেরেছে অর্জুনকে। মাহির বলে, আরে তুই অর্জুন না? তুই গাছের আড়ালে কেন লুকিয়েছিলি? আরে ভাইয়া তুমি কি বুঝবা, অর্জুন ভাইয়া কেন লুকিয়েছিল? যদি তুমি প্রেম করতা তো বুঝতা। খুশি। আমার কানটা ছেড়ে কথা বল খুশি। ব্যথা লাগছে আমার। অর্জুন, তুই থামো শালা। খুশি, কি বুঝাতে চাচ্ছিস খুলে বল। মাহির, ওই যে দেখছ সুন্দরী, আমার ছোটকালের ফ্রেন্ড অরিন। আর এই যে আমার ধোয়া তুলসী পাতা অর্জুন ভাইয়া। অরিনের প্রেমে পাগল। এখন নিশ্চয়ই প্রেম করতে এসেছিল এখানে। খুশির কথায় অরিন অর্জুন অনেক লজ্জা পাচ্ছে, কারণ মাহির অর্জুনের বড়। আরে শালা, আর লজ্জা পেতে হবে না, বলেই মাহির অর্জুনকে জড়িয়ে ধরে। কেমন আছো ভাই? অর্জুন, ভালোই। মাহিরদা, তুমি অর্জুন ভাইয়াকে বারবার শালা কেন বলছো? মামার তো মেয়েও নেই যে তুমি বিয়ে করবা। খুশি। মাহির অর্জুন দুইজনেই খুশির মাথায় বাড়ি দিয়ে বলে, তুই বুঝবি না আবুল। আচ্ছা এবার বাড়িতে চলো সবাই।
তোমরা অনেক জার্নি করে এসেছ, রেস্টের প্রয়োজন। অরিন। তারপর অর্জুন, অরিন, খুশি, মাহির আবার হাঁটা ধরে বাড়ির দিকে। রাস্তাতেও খুশি মাহিরের সঙ্গে ঝগড়া করতে করতে যাচ্ছে। ঝগড়া করতে করতে একসময় খুশি মাহিরকে ধাক্কা দিয়ে কাদাওয়ালা জমিতে ফেলে দেয়। মাহির তো রেগে আগুন। খুশি ভয়ে দৌড় লাগায়, কিন্তু মাহির গিয়ে খুশিকে ধরে ফেলে আর কাদায় ফেলে দেও। দুইজনেই কাদায় মাখামাখি। ওদের কাণ্ড দেখে অরিন অর্জুন হাসতে হাসতে শেষ। খুশি ব্যাগ নিয়ে আসেনি, কারণ তার জামাকাপড় এখানেও আছে। আর মাহিরের ব্যাগ অর্জুনের কাছে, তাই ব্যাগগুলো বেঁচে গেছে কাদা থেকে। মাহির খুশি একে অপরের সঙ্গে ঝগড়া করতে করতে একসময় কাদাতেই বসে পড়ে ক্লান্ত হয়ে। এইদিকে অরিন অর্জুন হেসেই যাচ্ছে। তখনই খুশির মাথায় একটা প্ল্যান আসে। মাহিরকে ইশারায় বুঝিয়ে দেয় কি করতে হবে। তখনই মাহির আর খুশি উঠে দাঁড়ায়। মাহির বলে, অর্জুন হেল্প মি, আমার হাতটা ধরে ওপরে নিয়ে যা। খুশিও সেম কথা অরিনকে বলে। অর্জুন ব্যাগ রেখে মাহিরের হাত ধরে, আর অরিন খুশির তখনই জোরে টান মারে মাহির আর খুশি। আর অর্জুন অরিন ধপাস করে কাদায় পড়ে। মাহির, খুশি এবার হেসে দেয়। ভাই, এটা কি করলা? অর্জুন, খুশির বাচ্চা এটা হলো? অরিন, ঠিক হয়েছে ঠিক হয়েছে। আমাদের এই অবস্থা দেখে তোমরা মজা নিবা আর আমরা ছেড়ে দিব, হো 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 হো। খুশি। চারজনে অনেক দুষ্টুমি করে বাড়িতে চলে যায়। অরিন তার নিজের বাড়িতে চলে যায়, আর খুশি, মাহির, অর্জুন, নানু বাড়িতে আসে। কাদা মাখা অবস্থায় তিনজনে বাড়ি ঢুকে। নানু চিনতে না পেরে বলে, এই কে রে, তোরা বাড়িতে ঢুকস? আরে দাদি, আমি অর্জুন আর সঙ্গে খুশি মাহির। তখনই বাড়ির ভিতর থেকে মামা মামি বের হয়ে আসে। আরে তোদের এই অবস্থা কি করে হলো? মামি, আসলে মামি আসার সময় একটা বড় মাছ দেখেছিলাম একটা জমিতে, তো আমরা ধরতে যাই তিনজনে, কিন্তু কেউই পারলাম না ধরতে। উল্টা কাদায় লেপটে গেলাম। মন খারাপ করে বলে খুশি। মিথ্যুক একটা। মাহির মনে মনে। কিন্তু মজার বিষয় হচ্ছে, মাহির যখনই এই বাড়ি আসে তখনই কাদায় লেপটে আসে, ভালোভাবে কখনো আসে না। বলেই হাসতে লাগলো মামা। তারপর তিনজনে গোসল করে নিল। গোসল করে মাহির সবার সাথে অনেকক্ষণ কথা বলল। পুরা 12টা বছর পর নানু বাড়ি এসেছে। নানুর সঙ্গে অনেক গল্প করে মাহির, খুশির বিষয় নিয়েও বলে। কথা শেষ করে রুমে আসে মাহির, ঘুমাবে তাই। এই দিকে খুশির চোখে ঘুম নেই। ঘুম থাকবে কি করে? মাহিরের কাঁধে মাথা রেখে 9 ঘন্টা ঘুমিয়েছে খুশি। মাহির খুশিকে অনেক যত্নে আগলে রেখেছিল, ঘুম ভাঙতে দেয়নি একদমই। খুশি উঠে নিজের বাড়িতে চলে যায় আব্বু আম্মুর সঙ্গে দেখা করতে। খুশি ভেবেছিল মাহিরকেও নিয়ে যাবে, কিন্তু মাহির ঘুমিয়ে আছে তাই আর ডাকেনি। রোদ তার এক ফ্রেন্ডের সঙ্গে দেখা করার জন্য শপিং মলে আসে। এসেই তার চোখ পড়ে অথই এর দিকে। অথই একটা ছেলের সঙ্গে শপিং মলে এসেছে আর শপিং করছে। রোদের মেজাজ খারাপ হয়ে যায় অথইকে অন্য ছেলের সঙ্গে দেখে। কারণ রোদ অথইকে অনেক আগে থেকে পছন্দ করে। অথই রোদের স্টুডেন্ট হওয়ায় ব্যাপারটা অত পাত্তা দেয়নি রোদ, কিন্তু আজ অন্য ছেলের সঙ্গে ঘোরাফেরা দেখে অনেক রাগ লাগছে তার। রোদের মন করছে এখনই ওদের কাছে গিয়ে অথইকে টানতে টানতে নিয়ে আসতে। কিন্তু কোনো অধিকারে নিয়ে আসবে? অথই শপিং করতে করতে একসময় অনুভব করে তার দিকে কেউ তাকিয়ে আছে।
অথই এদিক ওদিক দেখে কিন্তু কাউকে দেখতে পায় না, কারণ রোদ আড়েলে চলে গেছে তাই। অথইয়ের কেমন জানি লাগে, কিন্তু পাত্তা না দিয়ে শপিংয়ে মন দেয়। এই দিকে রোদ ফ্রেন্ডের সঙ্গে দেখা করা বাদ দিয়ে অথইয়ের পিছু পিছু ঘুরতে লাগে। প্রেম পড়লে মানুষ কি না করে। তাই তো রোদের মতো একটা ভদ্র ছেলে কি না একটা মেয়ের পিছু ঘুরছে। অথই আর ছেলেটা শপিং শেষ করে রেস্টুরেন্টে ঢুকে খাবার অর্ডার দিয়ে গল্প করছে দুইজনে। রোদ একটু দূরে থেকে দেখছে সব। রোদ বুঝতে পারছে না শুধু ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড তা। খাবার আসলে অথই আর ছেলেটা খেতে থাকে। একসময় ছেলেটা অথইকে নিজের হাতে খাইয়ে দেই, যা দেখে রোদের মাথায় আগুন জ্বলে উঠে। রোদ উঠে অথইয়ের কাছে গিয়ে অথইয়ের হাত ধরে টেনে বাইরে নিয়ে যায়। কাউকে কিছু বলার সুযোগই দেয় না রোদ। মাহিরের ঘুম ভাঙলে ফ্রেশ হয়ে নিচে যায়। তার আগে খুশির রুমে দেখে খুশি আছে নাকি, কিন্তু নেই। নিচে এসে দেখে নিচেও নেই। রান্নাঘরে মামি ছিল, কোনো ভনিতা ছাড়াই বলে, মামি খুশি কোথায়? নিজের বাড়িতে গেছে বাবা। তুমি বসো, আমি নাস্তা দেই। না মামি পরে খাবো, বলেই মাহির চলে যায় নিজের রুমে। মাহিরের অনেক রাগ লাগে যে তাকে ছাড়া একা কেন গেল। মাহির তো এমনিতেও যাবে না ওই বাড়ি, কিন্তু মাহিরকে বলে যায়নি খুশি, তাই রাগ লাগছে তার। মাহির কসম করেছে জামাই সেজে খুশিকে বিয়ে করতে একেবারে যাবে মাহির খুশিদের বাড়ি, তার আগে না। মাহির খুশিকে ফোন করার জন্য ফোন বার করে, কিন্তু মাহিরের মনে আসে খুশির নাম্বারই তো নেই তার কাছে। কি আজব ব্যাপার, এত দিন থেকে একসঙ্গে আছে অথচ নাম্বারটা নেয়নি। মাহির উঠে অর্জুনের রুমে যায়। অর্জুনের রুমে গিয়ে দেখে অর্জুন ফোনে কথা বলছে অরিনের সঙ্গে। মাহির গিয়ে বলে, অর্জুন খুশির নাম্বারটা দে। অর্জুন অরিনকে বলে পরে কথা বলবে, দিয়ে কেটে দেয়। মাহিরকে বলে, ভাই এতদিন থেকে একসঙ্গে আছো আর নাম্বার জানো না? দরকার পড়েনি তাই নেইনি, এখন দে তুই। আচ্ছা। বলেই অর্জুন নাম্বার দিয়ে দেয় মাহিরকে। নাম্বার পেয়ে মাহির নিজের রুমে চলে যায় আর খুশিকে কল দেয়। কিছুক্ষণ রিং করার পর কল ধরে খুশি। মাহির বলে, ওই তুই আমাকে না বলে গেছিস কেন? তুমি ঘুমাচ্ছিলা যে তাই। ডেকে দিতে কি হয়েছিল? রেগে। সরি। রাখো তোর সরি। তুই এখনই এই বাড়িতে আসবি। এখন? কিন্তু এখন তো রাত, আমি যেতে পারবো না একা। ওকে তুই বের হ, আমি যাচ্ছি নিতে। আজ এখানে থাকি না? কি হবে থাকলে? না থাকতে হবে না, তুই আয়, আমি যাচ্ছি। বলেই ফোন কেটে দেয় মাহির। এই দিকে খুশি রেগে মেগে বলে, আহা আসছে দেখো। এমন ভাব যেন আমি তার বিয়ে করা বউ, আমাকে ছাড়া ঘুম আসবে না। বজ্জাত একটা হুহহ। বিড়বিড় করে বলে খুশি। খুশি তার আব্বু আম্মুর রুমে গিয়ে বলে সে নানু বাড়িতে যাবে, মাহির ভাইয়া ডাকে তাই। এতে আব্বু আম্মু কিছু বলে না, শুধু আব্বু বলে, আমি কি রেখে আসব মামনি? না আব্বু, মাহির ভাইয়া আসছে নিতে, আমি যাই। বলেই খুশি বেরিয়ে বাড়ি থেকে। খুশির আব্বু খুশির আম্মুকে বলে, তোমার এখনো মনে হয় না খুশি মাহিরকে ভালোবাসে? ভালো না বাসলে মাহিরের বলায় এত রাতে চলে যেত না। আমিও জানি খুশি মাহিরকে ভালোবাসে, কিন্তু সেটা বুঝতে পারছে না খুশি। আর আমি চাই খুশি বুঝুক। না বুঝে কোনো সম্পর্কে জোড়াতে দিব না আমি আমার মেয়েকে।
খুশি বের হয়ে দেখে বাইরে মাহির দাঁড়িয়ে আছে। মাহির খুশিকে আসতে দেখে খুশির দিকে তাকায় মাহির। খুশি সাদা একটা টি শার্ট পরে আছে আর প্লাজো। চুলগুলো এলোমেলো করে খোপা করা। মাহির খুশিকে নিয়ে বাড়িতে না গিয়ে নদীর পাড়ে নিয়ে যায়। চাঁদনি রাত, আকাশে এক থালা একটা চাঁদ উঠে আছে। চাঁদের আলোয় নদীর পানি ঝলমল করছে। অনেক স্নিগ্ধ পরিবেশ। খুশিরও অনেক ভালো লাগছে। মাহির খুশি এক জায়গায় বসে পাশাপাশি। এখন রাত 10টা, কিন্তু গ্রামে মনে হচ্ছে 12টা-1টা রাত। কারণ গ্রামের সবাই খুব জলদি ঘুমিয়ে পড়ে। মাহির খুশিকে বলে, তোর কখনো কাউকে ভালোবাসতে ইচ্ছা করে না? মাহিরের কথায় খুশি চমকায়। তবে বুঝতে দেয় না সেটা মাহিরকে। ভালোবাসা শব্দটা শুনলে খুশির আগে মাহির মুখটা ভেসে ওঠে। কিন্তু কেন এমন হয় সেটা বুঝতে পারছে না খুশি। মাহির জবাব না পেয়ে আবার বলে, উত্তর দে খুশি। জানি না আমি। খুশি। খুশির উত্তরে মাহির সন্তুষ্টি হয়নি, তা মাহিরের দীর্ঘশ্বাসে বুঝতে পারা যায়। তুই তো অনেক ভালো গান পারিস। একটা গান বলতো শুনি। মাহির খুশির দিকে তাকিয়ে বলে, আমি গান পারি না, এমনই গুনগুন করতে পারি শুধু। একা থাকি যখন। তুমি গান গাও, আমি শুনি। এই চাঁদনি রাত আর তোমার গান জোস হবে। শুনবি তুই? এটা আবার বলতে হয়। শুরু করো তুমি। মাহির খুশির দিকে এক পলকে তাকিয়ে গান শুরু করে। গানটা পুরোটা পড়ার অনুরোধ রইল। তুমি না ডাকলে আসব না, কাছে না এসে ভালোবাসব না। দূরত্ব কি ভালোবাসা বাড়ায়, নাকি চলে যাওয়ার বাহানা বানায়? দূরের আকাশ নীল থেকে লাল। গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। মাহিরের গানের মানে বুঝে খুশি চমকে উঠে। বুকে মোচড় দিয়ে উঠে। কেন এমন হচ্ছে খুশি বুঝতে পারছে না। খুশি মাহিরের চোখের দিকে তাকায়। এটা কি ছেলেখেলা আমার এই স্বপ্ন নিয়ে? চাইলে ভেঙে দেবে, গড়ে দেবে ইচ্ছে হলে। আমি গোপনে ভালোবেসেছি। বাড়ি ফেরা পিছিয়েছে তোমায় নিয়ে যাব বলে। একবার এসে দেখো। এসে বুকে মাথা রেখো। বলে দেব চুলে রেখে হাত। দূরের আকাশ নীল থেকে লাল। গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। খুশি মাহিরের আরও একটু কাছে গিয়ে অজান্তেই মাহিরের বুকে মাথা রাখে। এতে মাহির অবাক হলেও কিছু বলে না। গান গাইতে থাকে মাহিরের একটা হাত খুশির মাথায় রেখে। ভোর না হতে হতে তোমাকেই দেখার আশায়। শেষ ছবিটা দেখি বারে বারে, আহা দেখি। আমি গোপনে ভালোবেসেছি। বাড়ি ফেরা পিছিয়েছে তোমায় নিয়ে যাব বলে। একবার এসে দেখো। এসে বুকে মাথা রেখো। বলে দেব চুলে রেখে হাত। দূরের আকাশ নীল থেকে লাল। গল্পটা পুরনো। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। ডুবে ডুবে ভালোবাসি, তুমি না বাসলেও আমি বাসি। গান শেষ হতেই চারিদিকে এক নীরবতা বিরাজ করে। খুশি কিছু বলে মাহিরও না। তবে মাহিরের অনেক ভালো লাগছে খুশি তার বুকে মাথা রেখে আছে। এই দিকে খুশির মন এলোমেলো হয়ে গেছে। খুশি মাহিরের চোখে তার জন্য অসীম ভালোবাসা দেখেছে। কিন্তু সে নিজে বুঝতে পারছে না সে কি মাহিরকে ভালোবাসে।
খুশির কান্না পায়, খুব করে কান্না পায়। সে নিজের মনের কথা বুঝতে পারছে না। মাহিরের সঙ্গে সময় কাটাতে খুশির ভালো লাগে। ঝগড়া করতে ভালো লাগে। সারাক্ষণ দেখতে মন চায়। তাহলে এটাই কি ভালোবাসা? খুশি ভাবে এই নিয়ে তার আম্মুর সঙ্গে কথা বলবে, এর আগে কিছু না। মাহিরের বুকটা ভেজা ভেজা লাগে, তাই মাহির খুশিকে বুক থেকে তুলে দেখে খুশির চোখে পানি। মাহির ভয় পেয়ে জিজ্ঞেস করে, এই খুশি, কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? তোর কি শরীর খারাপ লাগছে? চল এখনই বাড়িতে নিয়ে যাই। খুশি চোখের পানি মুছে মাহিরকে বলে, আমি ঠিক আছি ভাইয়া। সত্যি তো? তবুও চল বাড়িতে যাই। অনেক রাত হচ্ছে। আর একটু থাকি না? আমার অনেক ভালো লাগছে এখানে। মাহির আর কিছু বলে না। খুশি আবার মাহিরের বুকে মাথা রাখে। মাহির খুশির মাথায় হাত বুলিয়ে দেয়। খুশি মনে মনে বলে, মাহির ভাইয়া আমাকে সত্যি ভালোবাসে? হ্যাঁ, সত্যি ভালোবাসে। আমি ভাইয়ার চোখে আমার জন্য অনেক ভালোবাসা দেখেছি। কিন্তু ভাইয়া আমার সঙ্গে সেই প্রথম থেকে রেগে রেগে কথা কেন বলে? কখনো ভালোবাসা দেখায়, কখনো রাগ দেখায়, কখনো কেয়ার করে। এই কেমন ভালোবাসা? যে ভালোবাসা মুখ ফুটে বলে না, দেখায় না। আমিও যদি তোমায় ভালোবাসি ভাইয়া, তাহলে আমিও বলবো না। দেখি তুমি কতদিন চুপ করে থাকো। মেয়েরা এক লাইন বেশি বুঝে। হ্যাঁ, আমিও মেয়ে, আর আমিও বেশিই বুঝি 2 লাইন। আর লেডিস ফার্স্ট প্রথাকে তৈরি করেছিল কে জানে? লেখিকা। মনে মনে কথাগুলো ভেবে মাহিরকে বলে, এই ভাইয়া, আমি আজ আমাদের বাড়িতে থাকি প্লিজ। কেন? কেন আবার কি আমার আব্বু আম্মু আছে? আমি কতদিন পরে বাড়িতে এসেছি, একদিন আব্বু আম্মুর সঙ্গে সময় কাটাবো না? তুমি চাইলে তুমিও আসো আমাদের বাড়ি। ওটা তো তোমারও খালামণির বাড়ি। আমি যাব না, তুই যেতে চাইলে যা। তবে কাল বিকেলেই নানু বাড়িতে চলে আসবি। প্রমিজ কর। আচ্ছা ঠিক আছে, চলে আসব। মাহির খুশি উঠে দাঁড়ায়। 2 জনে পাশাপাশি হাঁটতে লাগে। মাহিরের মনে একটাই ভয়, যদি খালামনি খুশিকে উল্টাপাল্টা কিছু বুঝায়। খুশি যদি তার থেকে দূরে চলে যায়। এই ভয়ই করছে মাহির। তাই খুশিকে নিজের বাড়ি যেতে দেয় না। তবে এখানে খুশির আম্মু ওদের ভালো চায়, খারাপ না। শুধু সম্পর্কের মানে না জেনে খুশিকে কোনো সম্পর্কে জড়াতে দিতে চাচ্ছে না। মাহির খুশিকে তার নিজের বাড়িতে রেখে সে নিজেও নানু বাড়ি চলে যায়। খুশি এসে রুমে চলে যায়, এখন অনেক রাত তাই। খুশি এখানে আসতে চায়নি, কিন্তু তার আম্মুর সঙ্গে কথা বলা জরুরি ছিল, তাই এসেছে। মাহিরের ব্যাপারে কথা বলবে তাই। নয়তো মাহিরের সঙ্গেই চলে যেত। সকালে উঠে খুশির আম্মু মুনতাহার ছাদে গিয়ে ফুল গাছে পানি দেওয়ার অভ্যাস। রোজকার রুটিন এটা। খুশি জানে সকালে তার আম্মুকে ছাদে পাওয়া যাবে। তাই রান্নাঘরে গিয়ে 2 কাপ কফি বানিয়ে ছাদে চলে আসে খুশি। খুশির আম্মু গাছে পানি দিচ্ছে, তখনই পাশে গিয়ে দাঁড়ায় খুশি আর বলে, গুড মর্নিং আম্মু। এই দেখো, তোমার জন্য গরম গরম ধোয়া উঠা কফি এনেছি, নিজের হাতে বানিয়ে। আম্মু খুশির দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, বাহ, অনেকদিন পরে আবার তোমার কফি খেতে পারছি তাহলে। মুনতাহা খুশিকে নিয়ে দোলনায় বসে। খুশি 1 কাপ কফি তার আম্মুকে দেয়। 2 জনেই চুপচাপ কফি খাচ্ছে। কেউ কিছু বলে না। 5 মিনিট মতো চুপ থেকে খুশি নীরবতা ভেঙ্গে বলে,
আম্মু তুমি আব্বুকে খুব ভালোবাসো তাই না? হুমম এখন বাসি অনেক বেশি এখন বাসি মানে? অবাক হয়ে বলে খুশি। খুশির আম্মু একটু চুপ থেকে বলে, আমাদের যখন বিয়ে হয় তখন এই বিয়েতে আমার মতো ছিল না। আমি আরও পড়াশোনা করতে চেয়েছিলাম, কিন্তু তোমার নানু আমার মতো না জেনেই বিয়ে ঠিক করেন তোমার আব্বুর সঙ্গে। আমি আমার আব্বু আম্মুর কথার ওপর কথা বলতে পারিনি, বিয়ে করে নিয়েছিলাম, কিন্তু তোমার আব্বুকে মন থেকে মেনে নিতে পারিনি। কোনো ভালোবাসা ভালো লাগা ছিল না, কিন্তু তোমার আব্বু অনেক ভালো মানুষ, আমাকে কখনো ভুল বুঝেননি, এমনকি আমার ওপর কোনো জোর খাটায়নি, আমাকে বুঝতে সময় দিয়েছিল। আমিও আস্তে আস্তে তার প্রতি ফুটবল হয়ে পড়ি। বিয়ের 2 বছর পরে তুমি এলে আমাদের কোলজুড়ে। তার কিছুদিন পরেই তোমার আব্বুর অ্যাক্সিডেন্ট হয়, তখন আমি তোমার আব্বুকে হারাতে বসে বুঝেছিলাম আমি তাকে কতটা ভালোবাসি। সেই যাত্রায় তোমার আব্বু বেঁচে যায়। তারপরে থেকেই তোমার আব্বুই আমার প্রাণ, বেঁচে থাকার কারণ। অনেক ভালোবাসি আমি তোমার আব্বুকে। খুশি তার আম্মুর কথা শুনে চুপ করে রইল। খুশিকে চুপ থাকতে দেখে খুশির আম্মু বলে, ভালোবাসা এমন একটা জিনিস যা বলে কয়ে আসে না, হঠাৎ হয়ে যায়। খুশির আম্মু বুঝতে পেরেছে খুশি কেন এসেছে তার কাছে। আম্মু আমি কি করে বুঝবো এটা ভালোবাসা, ভালো লাগা না? ভালো লাগা এক অনুভূতি, ভালোবাসা আরেক অনুভূতি। যেমন ওই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, ওটায় কত সুন্দর ফুল ফুটে আছে। তোমার ফুলটা দেখে কি মনে হচ্ছে? খুশি চট করেই উত্তর দিল, আমার মন চাইছে এখনই তুলে এনে নিজের কাছে রাখি। শুকিয়ে গেলে কি করবে? ফেলে দিব। শুকনো ফুল আর কি করব? খুশির আম্মু মুচকি হেসে বলে, এটা তোমার ফুলটার প্রতি ভালো লাগা ছিল। ভালো লাগলো, তুলে নিলাম। শুকিয়ে গেল, ফেলে দিলাম। এতে কোনো ভালোবাসা নেই। খুশি তার আম্মুর দিকে দিকে এক পলকে তাকিয়ে কথাগুলো শুনছে। আম্মু আবার বলে, ফুল না ছিঁড়ে ফুল গাছের পরিচর্যা করে, তাতে আরও ফুল ফোটানো হচ্ছে ভালোবাসা। ভালো লাগায় বিশ্বাসের অত প্রয়োজন নেই, কিন্তু ভালোবাসায় বিশ্বাস সবকিছু। আর এই বিশ্বাস থেকেই সম্পর্ক তৈরি। কেউ যদি আমাকে খুব বেশি ভালোবাসে, তাকে আমার কি করা উচিত? মেনে নিব। খুশি। তার ভালোবাসা যদি সত্যি হয়, আর তোমার মনে অন্য কেউ না থাকে, তো আমার মনে হয় তাকে একটা সুযোগ দেওয়া উচিত। তুমি তাকে বুঝার চেষ্টা করো। সে কেমন, তুমি তার সঙ্গে মানিয়ে নিতে পারবে কি? হুম। আমি রান্না বসাই গিয়ে, তুমি আসো নিচে। এই বলে খুশির আম্মু চলে যায়। খুশি আরও ধাঁধার মধ্যে পড়ে যায়। কিন্তু এসব বাদ দিয়ে খুশি ভাবে আগে মাহির তাকে সত্যি ভালোবাসে কিনা সেটা জানতে হবে। কারণ মাহির তো স্বীকারই করে না। খুশি উঠে নিচে চলে যায়। সারাদিন আব্বু আম্মুর সঙ্গে সময় কাটিয়ে বিকেলে নানু বাড়ি আসে খুশি। এসে পুরো বাড়ি খুঁজে মাহিরকে পেল না। অর্জুনও নেই। মামির কাছে জানতে পারে তারা বাইরে বেরিয়েছে। খুশি মাহিরের রুমে চলে যায়, গিয়ে দেখে সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। জামা কাপড় গুছিয়ে রাখেনি, সব বেডে পড়ে আছে। খুশি গিয়ে সবকিছু গুছিয়ে আলমারিতে তুলে রাখে। ব্যাগ গুছাতে যেয়ে দেখে একটা ছবির ফ্রেম। খুশি ছবিটা হাতে নিয়ে উল্টে দেখে তো অবাক।
কারণ ছবিটা খুশি আর মাহিরের সেই ছোটবেলার বরবউ সেজে ছবিটা। খুশির চোখে পানি চলে আসে পুরনো কথা মনে করে। মাহির এখনো এই ছবিটা আগলে রেখেছে। কতটা ভালোবাসে খুশিকে মাহির, খুশি বুঝে। খুশির মনেও মাহিরের জন্য ভালোবাসা বেড়ে ওঠে। ছবিটার একটা পিক তুলে নেয় নিজের ফোনে। আবার যেভাবে ছিল সেভাবে রেখে দেয়। খুশির অনেক ভালো লাগছে। আনন্দে লাফাতে ইচ্ছা করছে মাহির তাকে এত ভালোবাসে জেনে। খুশি শুয়ে শুয়ে মাহিরের সঙ্গে ছোটবেলার কথা মনে করতে থাকে। তখনই মাহির আর অর্জুনের ভয়েস শোনা যায়। খুশি চোখ বন্ধ করে ঘুমাবার ভান ধরে থাকে। মাহির রুমে এসে খুশিকে তার রুমে ঘুমাতে দেখে অবাক হয়। এই সন্ধ্যায় কে ঘুমায় মাহির ভাবে। মাহির খুশির কাছে যায়। খুশির পাশে বসে খুশির মুখের দিকে এক পলকে তাকিয়ে থাকে। এই দিকে খুশির অনেক অস্বস্তি লাগছে। ঘুমিয়ে থাকলে এক কথা, কিন্তু খুশি তো জেগে আছে। আর কোনো ছেলে মুখের দিকে এক পলকে তাকিয়ে থাকলে অস্বস্তি তো লাগবেই। তবুও খুশি চুপ করে রইল, মাহির কি করতে চায় দেখবে তাই। কিন্তু এরপর মাহির যা করল তাতে খুশির শরীর শিউরে উঠে। মাহির খুশির কপালে আর গালে কিস করে। খুশি মনে মনে বলে, ইয়া আল্লাহ, এই পোলা কত লুচুরে বাবা। এক ঘুমিয়ে থাকা মেয়ের সুযোগ নেয়। এখন এমন করে না জানি সত্যি সত্যি ঘুমিয়ে থাকলে আরও কত কি করে। বাঁচয়াও খোদা, বাঁচাও আমারে। মনে মনে মাহির উঠে ফ্রেশ হতে চলে যায়। মাহির যেতেই খুশি লাফিয়ে উঠে বুকে কয়েকবার থু থু দিয়ে হাঁপাতে থাকে। খুশি যেই না উঠে রুমের বাইরে চলে যাবে তখনই মাহির বের হয়ে খুশিকে দেখে বলে, আরে উঠে গেছিস এত জলদি? আরও ঘুমালে তোর আরও ভালো হতো। আর কথায় কথায় কিস করা বাকিরে তোর লুচু। মনে মনে বলে খুশি মাহিরের দিকে তাকিয়ে, কি রে, এমন করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? আমি জানি আমি সুন্দর, তাই বলে এভাবে তাকাতে হয় নাকি? চাল হাট বান্দর। কি বললি তুই? আমি বান্দর? আমি বান্দর হলে তুই বান্দরনি, ডাইনি, রাক্ষসী বুঝলি? তুমি এত ঝগড়া কেমনে করিস বলতো? ছেলে হয়ে একটা মেয়ের সঙ্গে ঝগড়া করতে লজ্জা করে না? কথায় লেখা আছে মেয়েদের সঙ্গে ছেলেরা ঝগড়া করতে পারবে না, বল? তোমার সঙ্গে কথা বলাই বেকার বুঝছ। থাকো তুমি, আমি গেলাম। বলেই খুশি চলে যেতে নিচ্ছিল তখন মাহির খুশির হাত ধরে ফেলে আর বলে, কোথাও যাওয়া হবে না তোর। তুই এখন আমার মাথা টিপে দিবি। খুব ব্যথা করছে, রাতে ঘুম হয়নি তাই। এসেছে দেখো। আমি কি তোর কাজের মেয়ে নাকি? হ্যাঁ, সেটাই তো তুই। এখন বকবক না করে মাথা টিপে দে, নয়তো আজ রাতে তোর খাওয়া বন্ধ, প্লাস আমার রুমে সারারাত থাকতে হবে তোকে। মাহির খুশিকে কিছু বলার সুযোগ না দিয়ে বেডে বসিয়ে দেয়। খুশির কোলে মাথা দিয়ে মাহির শুয়ে পড়ে। এখন খুশির পালানোও হবে না। কিন্তু খুশির একটা ভালো লাগা কাজ করছে মাহিরের এমন কাঁদতে। খুশি পরম যত্নে মাহিরের মাথা টিপে দিতে লাগে। মাহির চোখ বন্ধ করে আছে। দুইজনেই চুপ করে আছে। তখন মাহির বলে, কাল আমরা পিকনিকে যাচ্ছি। কে কে? আমি, অর্জুন আর অরিন। মানে কি, তুমি আমার ফ্রেন্ডদের নিয়ে পিকনিকে যাবা আর আমাকে নিবা না কেন? রেগে বলে খুশি, তুই বাচ্চা, পিকনিকের কি বুঝিস? আমি বাচ্চা না। আর অরিনকে নিলে আমি কেন না? চুপ থাক, তুই যাবি না ব্যাস। খুশি রেগে মাহিরের চুল টেনে ধরে বলে, বল, আমাকে নিয়ে যাবি বল, নয়তো তোর এই সিল্কি চুল একটাও থাকবে না।
তোকে টাকলু কাকু বানিয়ে দিব। বল নিয়ে যাবি কি? আরে আহহ, খুশি, আমার ব্যথা লাগে। নিয়ে যাব, ছাড় ছাড়। খুশি এবার ছেড়ে দেয় আর বলে, গুড বয়। তোকে কেউ বিয়ে করবে না দেখিস। যে বিয়ে করবে তার লাইফ শেষ। কেউ বিয়ে না করলে তোকে বিয়ে করে নিব আর তোর লাইফ শেষ করব। জোস না বল? খুশি হয়ে বলে খুশি। এ হাসছে, দেখ আমাকে বিয়ে করতে। আমি তোকে বিয়েই করব না। তুই করবি, তোর ঘাড় করবে। জোর করে বিয়ে করবি নাকি? দরকার হলে তাই করব, এখন চুপ থাক নয়তো মাথা টিপে দিব না। ওকে। মাহির খুশির কথাগুলো খুব এনজয় করছিল। খুশি কি বলছে সে নিজেই জানে না, কিন্তু এতে মাহির মজা পেয়েছে অনেক। পরের দিন সকালে পিকনিকে যাবে, তাই সব ঠিক করছে মাহির, অর্জুন। মামি অনেক রকম খাবার, ফল দিয়ে দিয়েছে। খুশি রেডি হয়ে নিচে নামে। সাদা রঙের লং কুর্তি পরেছে খুশি। দেখতে বেশ লাগছে, কিন্তু মাহির খুশিকে দেখে কি যেন ভেবে তার রুমে যেতে বলে খুশিকে। খুশি, আমার সঙ্গে আয়। কেন? এত প্রশ্ন করিস কেন? আসতে বলছি, আয়। খুশি আর কিছু না বলে মাহিরের পিছু পিছু যায়। মাহির রুমে গিয়ে তার ব্যাগ থেকে একটা প্যাকেট বের করে খুশিকে দেয়। খুশি বলে, কি এটা? শাড়ি, তোর জন্য। তুই আজ এটা পরবি। খুশি অনেক খুশি হয় মাহির তার জন্য শাড়ি এনেছে দেখে। কিন্তু পরক্ষণে মনটা খারাপ হয়ে যায়। কারণ খুশি শাড়ি পরতে পারে না। সেই ছোটবেলায় বউ সাজিয়ে দিয়েছিল, তখন শাড়ি পরেছিল। তারপরে আর পরা হয়নি। মুখ কালো করে খুশি বলে, কিন্তু আমি শাড়ি পরতে পারি না। তুই কিছুই পারিস না, পারিস শুধু ঝগড়া করতে আর 3 লাইন বেশি বুঝতে। তোর রুমে যা, আমি মামিকে পাঠিয়ে দিচ্ছি। খুশি আনন্দে বলে, ওহহ আমাল কুচুপু। মাহিরের গাল টেনে, এটা আবার কি? দিন দিন বেহায়া হচ্ছিস, সরে দাঁড়া। থাক তুই, আমি গেলাম রুমে। মামিকে পাঠিয়ে দে। বলেই খুশি নিজের রুমে গিয়ে শাড়িটা দেখতে লাগে। সিম্পল ব্ল্যাক শাড়ি, দেখতে অনেক সুন্দর। খুশির ব্ল্যাক পছন্দ খুব। মাহিরেরও ভালো লাগে। কিছুক্ষণ পর মামি এসে খুশিকে সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। খুশি নিজের মনমতো করে সেজে নেয়। রেডি হয়ে এসে নিচে এসে দেখে অরিন চলে এসেছে। অরিন ও আজ শাড়ি পরেছে নীল কালারের। অরিন আর অর্জুনের ব্যাপারটা সবাই জানে আর মেনেও নিয়েছে। তাই অরিন অর্জুনের বাড়ি আসা যাওয়া লেগেই থাকে। অর্জুন ও নীল পাঞ্জাবি পরেছে। দুইজনকে অনেক সুন্দর মানিয়েছে। খুশি মনে মনে বলে, আমার সঙ্গে ম্যাচিং করে ড্রেস পরা মানুষটা যে কবে পাব। কথাটা মনে মনে বলতেই চোখ যায় মাহিরের দিকে। মাহিরকে দেখে খুশি হা হয়ে যায়। কারণ মাহির খুশির সাথে ম্যাচিং করে ব্ল্যাক পাঞ্জাবি পরেছে। দেখতে পুরাই জোস লাগছে মাহিরকে। খুশির ভাষায় মারাত্মক সুন্দর লাগছে। খুশি পুরা ঘায়েল। মাহির খুশিকে দেখে তেমন পাত্তা দিল না, যেন দেখেইনি। এই দিকে খুশি বারবার মাহিরের আশেপাশে ঘুরঘুর করছে, যাতে শাড়ি পরায় কেমন লাগছে তা মাহির প্রশংসা করুক। কিন্তু মাহির দেখছেই না। কোনোমুডি ছেলে রে বাবা, রোমান্টিকই না। খুশি আবার ভাবে হয়তো এখানে সবাই আছে তাই কিছু বলে না। একা পেলে ঠিক বলবে। এই ভেবে মনকে বুঝায় খুশি।
সব জিনিস নিয়ে বেরিয়ে পড়ে পিকনিকের জন্য। নদীর অপর পারে একটা ছোট জঙ্গলের মতো আছে, সেখানেই যাবে তারা। সেখানে গিয়ে মাহির খুশি অবাক। তারা ভেবেছিল জঙ্গল মানে শুধু গাছ থাকবে, কিন্তু এখানে ফুল গাছে ভরা। এত সুন্দর জায়গাটা। খুশি ছোট থেকে এই গ্রামে আছে, কিন্তু কখনো এইখানে আসেনি। অর্জুন এই জায়গার খোঁজ পেয়ে অনেক আসে অরিনকে নিয়ে প্রেম করতে। তাদের চেনা এই জায়গা। কিছু ফুল গাছ তারাই লাগিয়েছে। এখানে মানুষ খুব কম আসে। গ্রামের মানুষ ভাবে এখানে ভূত আছে। খুশি ও তাই ভাবতব, তাই আসেনি। কিন্তু অর্জুন এসবে বিশ্বাসী ছিল না। তাই সে এসে দেখে গেছে। ওয়াও অর্জুন ভাইয়া, এই জায়গাটা কত সুন্দর। আগে জানতাম না তো। জানলে আমি আরো আগেই আসতাম। খুশি, তুই তো ভূতের ভয় আসতি না। আমি কতবার বলেছি, তুই শুনেছিস? অরিনকে বলায় অরিনও ভয় পেয়েছিল, কিন্তু আমি জোর করে নিয়ে এসেছিলাম। অর্জুন, সত্যি জায়গাটা মনমতো সুন্দর। থ্যাংক ইউ অর্জুন। মাহির, সুন্দর পরিষ্কার জায়গাতে নিয়ে আসা শীতলপাটি বিছিয়ে বসে সবাই। অর্জুন অরিন একসঙ্গে আর মাহির খুশি একসঙ্গে। চারজনে নাস্তা করে নেয়। খাওয়ার পর খুশি সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এত সুন্দর একটা জায়গা আর সেলফি তুলবে না খুশি? এটা কখনো হয়? মাহির ব্যাগ থেকে তার ডিএসএলআর ক্যামেরা বের করে। সবার ছবি তুলে। খুশি তো আরো খুশিতে লাফিয়ে উঠে ক্যামেরা দেখে। তার পিক তুলতে সেই লাগে। হাজার রকম পোজ দিয়ে পিক তুলছে খুশি। মাহির পিক তুলতে তুলতে হাঁফিয়ে গেছে, কিন্তু খুশি পোজ দিতে হাঁফায়নি। সারাদিন অনেক মজা করে চারজনে। অনেক রকম গেম খেলে, গল্প করে। অর্জুন, অরিন এখন বসে গল্প করছে। মাহির একটু দূরে দাঁড়িয়ে প্রকৃতির ছবি তুলতে বিজি। খুশি রেগে মাহিরের কাছে যায় আর বলে, এই অসভ্য ছেলে, তুই আমার প্রশংসা করলি না কেন? আমাকে শাড়িতে কেমন লাগছে বললি না কেন? বাদরকে মুক্তার মালা পরালেও তাকে বাদরই লাগে। মাহির কথাটা মজা করে বললেও খুশির খুব খারাপ লাগে। চোখে পানি চিকচিক করতে লাগে। 5 মিনিট পরও যখন মাহিরের ওপর রেগে কথা বলার ঝড় উঠল না, তখন মাহির পিছনে তাকিয়ে দেখে খুশি নেই। চারিপাশে তাকিয়ে দেখে কোথাও নেই। এখন মাহিরের মনে হচ্ছে সে একটু বেশি বলে ফেলেছে। শাড়িটা সে নিজেই কিনে দিয়েছে। তার কাছে কেমন লাগছে জানতে চাওয়াটা স্বাভাবিক। কিন্তু মাহির কি করল? মাহির দৌড়ে অরিন অর্জুনের কাছে যায়। তাদের জিজ্ঞেস করে খুশি কোথায়, কিন্তু তারা দেখেনি। পুরো জায়গাটা খুঁজে দেখে তিনজনে, কিন্তু খুশি কোথাও নেই। মাহিরের পাগলের মতো অবস্থা হয়ে যায়। মাহির নদীর ধারে যায়, সেখানে অনেক দূরে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিকে। মাহির যেন প্রাণ ফিরে পায় খুশিকে দেখে, কিন্তু আবার তাকিয়ে দেখে খুশি নদীতে পড়ে যাচ্ছে। মাহির দৌড়ে যায়, কিন্তু তার আগেই খুশি পড়ে যায়। খুশি। মাহিরের পাগলের মতো অবস্থা হয়ে যায়। মাহির নদীর ধারে যায়, সেখানে অনেক দূরে দাঁড়িয়ে থাকতে দেখে খুশিকে। মাহির যেন প্রাণ ফিরে পায় খুশিকে দেখে, কিন্তু আবার তাকিয়ে দেখে খুশি নদীতে পড়ে যাচ্ছে। মাহির দৌড়ে যায়, কিন্তু তার আগেই খুশি পড়ে যায়। খুশি।
মাহিরের চিৎকারে অর্জুন অরিনও চলে আসে। মাহির দৌড়ে খুশি যেখানে পড়েছে সেখানে যায়। এইদিকে অর্জুন বুঝতে পারে না মাহির কি করতে চাইছে, তাই চিৎকার করে বলে, ভাই তুমি কোথায় যাচ্ছ? দাঁড়াও ভাই। বলেই অর্জুন ও দৌড় লাগালো, সঙ্গে অরিন ও। কিন্তু তারা যাওয়ার আগেই মাহির ও অঘটন ঘটাল। কিছুক্ষণ পরে অর্জুন খুশি মিলে মাহিরের পেট থেকে পানি বের করার চেষ্টা করছে। বার কয়েক পেটে চাপ দিতেই পানি বের হয়ে আসে মাহিরের পেট থেকে। মাহির কাশতে শুরু করে। পিট পিট করে চোখ খুলে সামনে তাকিয়ে অর্জুন অরিন খুশিকে দেখে লাফিয়ে উঠে মাহির। খুশিকে ঠিক দেখে খুশিলে জড়িয়ে ধরে বলে, খুশি তুই ঠিক আছিস? তোর কষ্ট হচ্ছে না তো? তুই কেন নদীতে ঝাঁপ দিলি? এখনই ডুবে গেলে কি হতো? খুশি মাহিরকে ছাড়িয়ে মাহিরের দিকে রাগী চোখে তাকিয়ে বলে, ওই মিয়া, আমি ঠিক আছি কিনা সেটা না জেনে তুই ঠিক আছিস কি সেটা বল। সাঁতার জানে না, আবার আসছে আরেকজনকে বাঁচাতে। হিরো হওয়ার শখ কত? মানে কি? মাহির অবুঝের মতন। মানে এটাই আমি গ্রামের মেয়ে, ভুলে যাস না আমি সাঁতার পারি। খুশি জোর গলায় বলে উঠে, তাহলে তুই নদীতে ঝাঁপ দিলি কেন? খুশি পাশ থেকে একটা ছাগলের বাচ্চা কোলে নিয়ে বলে, এই যে এই কিউট বাচ্চাটা পড়ে গেছিল, তাই তাকে পানি থেকে তুলতে নেমেছিলাম। আর তুই কি করলি? তুই নিজেই ঝাঁপ দিলি সাঁতার না জেনে। আমি পিছন থেকে ভাইকে বলেই যাচ্ছি, ভাই দাঁড়াও। কিন্তু ভাই শুনলই না, ঝাঁপ দিয়ে দিল। সে নিজে সাঁতার জানে না সেটা ভুলেই গেছে। অর্জুন, আচ্ছা বাড়িতে চলো সবাই। আর কিছু বলা লাগবে না। অরিন। অরিনের কথায় সবাই সম্মতি দিল। উঠে বাড়ির দিকে চলে গেল তারা। খুশি মাহিরের কথায় কষ্ট পেয়ে নদীর ধারে চলে আসে, একা থাকবে তাই। কিন্তু একটু দূরে তাকিয়ে দেখে একটা ছাগলের বাচ্চা পানিতে পড়ে যাচ্ছে। খুশি ধরার জন্য ছুটে গেলেও ধরতে পারেনি, তার আগেই পড়ে গেছে। কি করবে ভাবতে ভাবতেই সে নিজেও পানিতে ঝাঁপ দেয় ছাগলের বাচ্চাটাকে বাঁচানোর জন্য। খুশি ছোট থেকেই সাঁতার জানে। আর এই দৃশ্য মাহির দেখে ভাবে খুশি সুইসাইড করছে রেগে, তার কথায় কষ্ট পেয়ে। তাই সে নিজে সাঁতার না জেনেও খুশিকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু উল্টো পানিতে মাহির নিজেই ডুবতে থাকে। খুশি অর্জুন মিলে মাহিরকে উঠিয়ে নিয়ে আসে। ততক্ষণে মাহির পানি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। বেশি সময় পানিতে থাকেনি বলে অত বেশি পানি খায়নি। তাই জলদি জ্ঞান ফিরে মাহিরের। খুশি আবারও প্রমাণ পেল মাহির তাকে কতটা ভালোবাসে। সে সাঁতার জানে না জেনেও খুশিকে বাঁচাতে গেছে। খুশির মনে মনে অনেক ভালো লাগা কাজ করছে। খুশি ও আস্তে আস্তে মাহিরের প্রেমে পড়ে যাচ্ছে, তা খুব ভালোই বুঝতে পারছে খুশি। কিন্তু আটকায় না, সে মাহিরের প্রেমে পড়তে চায়। মারাত্মকভাবে মাহিরের প্রেমে পড়তে চায় খুশি। নানু বাড়িতে কেটে যায় বেশ কয়েকদিন। এবার তো তাদের ফিরতে হবে। অনেক মজা মাস্তি করে কাটিয়েছে সবগুলো দিন। আজ তাদের কলকাতা ফিরে যাওয়ার দিন। খুশি গেছে আম্মু আব্বুর সাথে দেখা করতে। দেখা করে এসেই বের হবে তারা। মাহিরকে অনেক বলেছে যেতে, কিন্তু মাহির যায়নি। খুশি তার আম্মুর সঙ্গে দেখা করে আব্বুকে নিয়ে নানু বাড়ি আসছিল রাস্তায় হেঁটে। তখন খুশির আব্বু বলে উঠে, সময় শেষের আগে সবকিছু বুঝে নেওয়ার চেষ্টা করবে মামনি। এমনটা যাতে না হয় সময় শেষ হয়ে গেছে আর তুমি সবকিছু বুঝে গেছো।
কিন্তু কিছু করার থাকবে না। তখন কষ্টটা তোমারই বেশি হবে। খুশির আব্বু খুশিকে কি বুঝাতে চাইল খুশি ঠিক বুঝল না। বাবার মুখের দিকে তাকালো। খুশির আব্বু বুঝতে পারে তার মেয়ে তার কথা বুঝেনি, তাই আরেকটু পরিষ্কার করে বলে, মাহির তোমাকে অনেক বেশি ভালোবাসে। সেই ভালোবাসা তুমি অবহেলায় ফেলো না। এখন হয়তো মাহির সব মেনে নিচ্ছে, কিন্তু এমন দিন ও আসতে পারে তার এসব বিরক্ত লাগবে। আসবে বলছি না, আসতেও পারে এমন দিন। সময় থাকতে সবকিছু বুঝে নেওয়া ভালো। এতক্ষণে বুঝতে পারল খুশি তার আব্বু তাকে কি বুঝাতে চাইছে। খুশি মাথা নাড়িয়ে বাবার কথায় সম্মতি জানাল। বাবা মেয়েতে কথা বলতে বলতে চলে আসে নানু বাড়ি। মাহির আগে থেকেই রেডি হয়ে খুশির জন্য বসেছিল। খুশি ও রেডি হয়ে গেছিল আব্বু আম্মুকে বাই বলতে। মাহির খুশিকে দেখে উঠে দাঁড়ায়। চলে এসছিস তুই? চল বেরিয়ে পড়ি, বেশি সময় নেই হাতে। বলেই একে একে সবাইকে বাই আর কুশল বিনিময় করে মাহির। খুশি ও সবাইকে বাই বলে অর্জুনকে জড়িয়ে ধরে মাহির বলে, অরিনকে নিয়ে কলকাতা ঘুরতে আসবি শালা। অর্জুন লজ্জায় কিছু বলে না, শুধু হাসে। মাহির খুশির আব্বুর কাছে গিয়ে বলে, ভালো থাকবেন আঙ্কেল, আবার দেখা হবে। আমার মেয়েটার খেয়াল রেখো বাবা, কিছু ভুল করলে মাফ করে দিও। খুশি এখনো ছোট, চিন্তা করবেন না আঙ্কেল, আমি আছি সব সময় ওর পাশে। মাহিরের কথায় স্বস্তি পেল খুশির আব্বু। তারপর বেরিয়ে পড়ে দুইজনে কলকাতা শহরের উদ্দেশ্যে। একজন তার নিজের শহরে যাচ্ছে আর একজন তার আপনজন ছেড়ে, নিজের গ্রাম ছেড়ে অন্য শহরে যাচ্ছে। পরের দিন সকাল 10টার দিকে কলকাতা আসে খুশি, মাহির। দুইজনেই খুব ক্লান্ত। বাড়িতে ঢুকে কলিং বেল চাপে মাহির। কিছুক্ষণ পর লতিফা দরজা খুলে দেয়। আরে ভাইজান, আফামনি আপনারা আইয়া পোছেন। হুং লুতু বুবু, কেমন আছো তুমি? খুশি, ভালা, আসেন ভিতরে। খুশি মাহির ভিতরে ঢুকে। তখনই হাওয়ার বেগে একটা মেয়ে এসে মাহিরকে জড়িয়ে ধরে। খুশির মুখ হা হয়ে যায় এসব দেখে, আর বুকের ভিতর মোচড় দিয়ে উঠে খুশির। মাহির ও হতবাক এমন আচমকা আক্রমণে। মাহির মাথা ঘুরিয়ে খুশির মুখের দিকে তাকায়। বেচারির মুখটা ছোট হয়ে গেছে, চোখে পানি চিকচিক করছে। খুশি কি এসব দেখে কষ্ট পাচ্ছে? তাহলে তো একটু বাজিয়ে দেখতে হয়, মনে মনে ভাবে মাহির। মাহির মেয়েটাকে ছাড়িয়ে বলে, আরে রুকসা, তুমি কখন এসেছ? ফুফিও কি এসেছে? সারপ্রাইজ কেমন লাগলো? মমও ও এসেছে। মাহির রুকসার সঙ্গে কথা জুড়ে দেয়। পাশে যে খুশি দাঁড়িয়ে আছে সেদিকে কোনো খেয়ালই নেই। খুশির হাতে একটা ব্যাগ ছিল। নানু কিছু খাবার, আচার, অনেক রকম হালুয়া, নারিকেলের নাড়ু। ব্যাগটা একটু ভারী ছিল। পুরো রাস্তা মাহিরই নিয়ে এসেছিল। এই বাড়িতেই খুশি নিয়েছে ব্যাগটা। খুশি যখন দেখল মাহির এখনো রুকসার সঙ্গে কথা বলেই যাচ্ছে, তখনই হাতে থাকা ব্যাগটা মাহিরের পায়ে ফেলে দেয়। আহোহোহ! মাহির ব্যথা কুকিয়ে উঠে। মাহির, কি হয়েছে তোমার? ঈষৎ পায়ে কি খুব ব্যথা লেগেছে? এই মেয়ে, কে তুমি? চোখে দেখতে পাও না? এভাবে কেউ পায়ের উপর ফেলে? রুকসা শেষের কথাগুলো খুশিকে বলে। খুশি মুচকি হেসে বলে, সরি আপু, আমি খেয়াল করিনি।
বলেই সেখান থেকে রুমে চলে গেল মাহিরের দিকে রাগী চোখে একবার তাকিয়ে। কি অসভ্য মেয়েরে বাবা, ভুল করেও কেমন চলে গেল। কে এই মেয়ে মাহির? রুকসা। ওর নাম খুশি। আমার খালামণির মেয়ে, এখানেই থাকে। মাহির খুব বুঝতে পেরেছে খুশি ইচ্ছা করে তার পায়ে ফেলেছে। ব্যথা পেলেও মাহিরের ভালো লাগছে খুশি জেলাস হচ্ছে দেখে। মাহির মনে মনে বলে, এখন দেখ কেমন লাগে। তোকে এবার স্বীকার করতেই হবে তুই আমাকে ভালোবাসিস। থ্যাংক ইউ রুকসা ঠিক সময় আসার জন্য। মনে মনে, রুকসা তুমি থাকো, আমি ফ্রেশ হয়ে আসি। ওকে। রুকসা মাহিরের ফুফাতো বোন। মাহিরের ফুফা ফুফি প্যারিসে থাকে। তাদের একমাত্র মেয়ে রূপসা। রাগী, জেদি, যা চাই বলবে তাই চাই, যে কোনো মূল্যে। মাহির প্যারিসে থাকা কালীন তাদের বাড়িতেই ছিল। রুকসা মাহিরের 1 বছরের ছোট। রাতে খুশি ডিনার করতে এসে দেখে খাবার টেবিলে রূপসা তার চেয়ারে মাহিরের পাশে বসেছে। দেখেই মেজাজ গরম হয়ে যায় খুশির। খুশি রেগে মেগে সেখানে গিয়ে বলে, আপু এটা আমার বসার জায়গা, তুমি আজ অন্যটায় বসে পড়ো। খুশি। রূপসা, না আমি এখানেই বসব। এখানে কি তোর নাম লেখা আছে? অন্যটায় গিয়ে বসো। মাহির একটু রেগে বলে। ভাইয়া। খুশি আর কিছু বলতে যাবে তখনই সেখানে খালামণি রূপসার আম্মু রেহানা বেগম চলে আসে, তাই আর কিছু বলল না খুশি। খুশিকে দাঁড়িয়ে থাকতে দেখে খালামণি বলে, খুশি দাঁড়িয়ে আছিস কেন? বসো এসে। খুশির আগে দুঃখে অন্য একটা জায়গায় বসে পড়ে। এটা কে? চিনতে পারলাম না তো মাহিরা। রুকসার আম্মু বলে, আমার ছোট বোনের মেয়ে খুশি, এখানেই পড়াশোনা করে। ওহহ। রেহানা বেগমের সুর করে ও শুনে খুশির কেন জানি মনে হলো খুশিকে মহিলার পছন্দ হয়নি। খুশি সেদিকে খুব একটা পাত্তা দিল না। মাহির আর রুকসার দিকে তাকালো খুশি। এখনো তারা কথা বলছে। কি এত কথা তোদের রে? যে বলেই যাচ্ছিস। খেতে খেতে কিসের কথা এত? মনে মনে বলে খুশি। মুখ ফুটে বলার সাহস নেই তার। খুশি তেমন কিছুই খেল না, শুধু মাহিরের দিকে আর চোখে তাকাচ্ছিল। খুশির ভালো লাগছে না আর মাহিরের রুকসার প্রতি এত ভাব দেখে। পুরোটা না খেয়েই উঠে গেল খুশি। খালামনি বলে, খুশি পুরোটা শেষ না করে উঠে যাচ্ছিস কেন? খালামনি আর খেতে পারছি না, আমার খুব ঘুম পাচ্ছে, আমি রুমে যাই। বলেই খুশি রুমে চলে যায়, কাউকে কিছু বলার সুযোগ দেয় না আর। মাহির আর চোখে খুশির প্লেটের দিকে তাকাল। একবারও খাতনি বললেই চলে, শুধু নড়াচড়া করেছে ভাত। রাত 12টায় মাহির রুম থেকে বের হয়ে নিচে যায়। রান্নাঘরের আলো জ্বালিলে সবকিছু দেখেও কোনো খাবার পেল না সে। ফ্রিজেও নেই কিছু। মাহির আর কিছু না পেয়ে নুডলস বানানোর জন্য রেডি হয়। মাহির নুডলস বানাতে পারে বেশ ভালোই, তাই সুন্দর করে বানিয়ে প্লেটে নিয়ে আবার উপরে চলে যায়। খুশির রুমের কাছে গিয়ে দরজা একটু ঠেলে ভিতরে ঢুকে খাবারটা রেখে দরজা বন্ধ করে দেয় মাহির। মাহির খুশিকে আস্তে আস্তে ডাকে, কিন্তু খুশি উঠছেই না। মাহির আর না পেরে গ্লাস থেকে পানি নিয়ে খুশির চোখে মুখে ছিটিয়ে দেয়। খুশি লাফিয়ে উঠে সামনে মাহিরকে দেখে বলে, এত জলদি সকাল হয়ে গেল?
আচ্ছা তুমি দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে আসছি, কলেজে যাব। খুশি ভাবছে সকাল হয়ে গেছে তাই ভুল বকছে। মাহির খুশিকে থামিয়ে বলে, সকাল হয়নি এখনো, রাত 12:30 বাজে। আমাকে উঠালা কেন তাহলে? আমি ঘুমাই। বলেই খুশি আবার শুয়ে পড়ে। মাহির খুশিকে টেনে তুলে মুখের সামনে নুডলসের প্লেট নিয়ে বলে, খেয়ে নে। খুশির মনে পড়ে যায় রাতে ডিনার করার সময়ের কথা। খুশি রেগে বলে, খাবো না আমি। যা তুই তোর রুকসার কাছে, ওকে খাইয়ে দে। যাবই তো, তার আগে তুই খেয়ে নে। খাবো না। না খেলে তুই ভালো করেই জানিস আমি কি করব। যা করার রুকসার সঙ্গে কর। তোর এত জলে কেন? আমার জলে না, আমার কিছুই হয় না। তুই যা, না খেলে আমি যাব না। তোর কাছেই ঘুমাবো, যা ইচ্ছা কর। বলেই খুশি অন্যদিকে মুখ করে শুয়ে পড়ে। মাহির ও প্লেট রেখে খুশির পাশে খুশিকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। খুশি রেগে বলে, থাকছিস ভালো কথা, আমাকে এভাবে জড়িয়ে ধরে কেন শুয়েছিস? আমার ভালো লাগছে তাই। আর চুপ কর, আমাকে ঘুমাতে দে। আমার অনেক ঘুম পাচ্ছে। খুশি চুপ করে আছে, কিন্তু মাহিরের অত্যাচার বাড়তেই থাকছে। মাহির তার হাত যেখানে সেখানে নিয়ে যাচ্ছে। খুশির অনেক কাতুকুতু লাগছে। খুশি আবার বলে, ভাইয়া তুই রুমে চলে যা তোর। না আমার এখানে থাকতে ভালো লাগছে। কত নরম কোলবালিশ। মাহির এবার খুশির পেটে হাত রেখে স্লাইড করতে থাকে। খুশি এবার লাফিয়ে উঠে বলে, আমি খাবো। কই খাবার? আমি খাবো। খুব ক্ষুধা লাগছে। খুশির কথায় মাহির মুখ টিপে হাসে। তারপর উঠে খুশিকে খাইয়ে দেয়। খাওয়া শেষ করে খুশি বলে, এবার তুই যা। এখানে থাকি না, অনেক ভালো লাগছে থাকতে। মাহির দুষ্টু হেসে, আমি তোর বউ নাকি যে থাকবি? তুই কেন বউ হতে যাবি? বউ তো হবে রুকসা। মজা করে বলে মাহির। খুশি কাছে রাখা এক বই নিয়ে মাহিরের দিকে ছুঁড়ে মারে আর মাহির হাসতে হাসতে দৌড়ে রুম থেকে বেরিয়ে চলে যায়। অসভ্য ছেলে একটা। চলবে।